নমস্কার বন্ধুরা, আজ আমরা দেখাতে চলেছি আপনারা বাংলার ভূমি থেকে কিভাবে আপনার বাড়ির খাজনাটি দেবেন। খাজনা দেওয়ার জন্য আপনারা প্রথমে বাংলার ভূমি ওয়েবসাইটে যাবেন। প্রথমে আপনারা গুগল ক্রোমটি ওপেন করবেন এবং সেখানে লিখবেন বাংলার ভূমি। তারপর সামনেই দেখুন একটা লিঙ্ক আসছে www.banglarbhumi.gov.in। এখানেতেও আপনারা ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথেই দেখবেন এই ওয়েবসাইটটা খুলে যাচ্ছে। একটু খানিকটা টাইম নেবে, লোডিং নিচ্ছে। লোডিং নেওয়ার পর কিন্তু এটা ওপেন হয়ে যাবে। ওপেন হওয়ার পর প্রথমে আপনারা এখানেতে লগ ইন করবেন। যদি আপনার রেজিস্ট্রেশন করা না থাকে তাহলে আপনি প্রথমে রেজিস্ট্রেশন করে নেবেন। যেহেতু আমার রেজিস্ট্রেশন করা আছে তাই আমি সাইন ইন করছি। সাইন ইন করার মানে লগ ইন করে নিচ্ছি এবং লগ ইন যে করবো এখানে সিটিজেনেতে আমি এখানে ক্লিক করব। ক্লিক করার পর আপনার যে ইউজার আইডি আছে এবং ইউজার আইডি এবং পাসওয়ার্ড দেবো। তারপর এখানেতে এই কোডটি এখানেতে দিয়ে দেবো। দেওয়ার পর আমার মোবাইলেতে একটি ওটিপি আসবে। ওয়ান টাইম ওটিপি যেটা আসবে দেওয়ার পর আমি এখানেতে লগ ইন হতে পারবো। তো আপনারা ফোনটাকে কাছে রাখবেন যে ফোনেতে আপনারা রেজিস্ট্রেশন করবেন। তো আমার এখানে ওটিপি চলে এসেছে। আমি এখানে ওটিপিটি টাইপ করে দিচ্ছি এবং দেওয়ার পর সাবমিট করছি। সাবমিট করার সাথে সাথে আপনারা দেখছেন যে পেজটা লোডিং নিচ্ছে। লোডিং নেওয়ার পর আমার কিন্তু বাংলার ভূমি অ্যাকাউন্ট এখানে ওপেন হয়ে গেল। এরপর আমি কিভাবে খাজনাটি পেমেন্ট করব সেটা আপনাকে দেখাচ্ছি। আপনাদেরকে পুরো ভিডিওটা দেখতে থাকুন। সাইন ইন করার পরই আপনারা ওপরে দেখতে পারবেন পরপর 6টা অপশান আছে। এই 6টা অপশানের মধ্যে দ্বিতীয় অপশান আসবেন সিটিজেন সার্ভিস। সিটিজেন সার্ভিসে ক্লিক করার পর প্রথম যে সার্ভিসটা আপনারা পাবেন সেটা হচ্ছে অনলাইন অ্যাপ্লিকেশন। আপনারা এখানে অনলাইন অ্যাপ্লিকেশনে ক্লিক করবেন। অনলাইন অ্যাপ্লিকেশনে ক্লিক করার পর একটু নিচের দিকে আসবেন, দেখবেন 4 নম্বর অপশানে লেখা আছে ল্যান্ড রেভিনিউ খাজনা অ্যাপ্লিকেশন। এই অপশানটাতে আপনারা ক্লিক করবেন। ল্যান্ড রেভিনিউ খাজনা অ্যাপ্লিকেশন, এটাতে আমরা ক্লিক করবেন। ক্লিক করার পরে একটি নতুন পেজ আপনাদের সামনে ওপেন হবে। এরপর আপনারা এখানে যে ডিস্ট্রিক্টটি সিলেক্ট করে নেবেন। আমার যেহেতু হুগলি ডিস্ট্রিক্ট তাই আমি হুগলি ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নিলাম। এরপর আপনারা ব্লক, আপনার এলাকার যে ব্লক আছে আপনারা সিলেক্ট করে নেবেন। যেহেতু আমার ব্লক জাঙ্গিপাড়া আমি এখানে সিলেক্ট করে নিলাম। এরপর আপনি মৌজাটা এখানে যে সিলেক্ট করে নেবেন। মৌজাটা সিলেক্ট করার পর আপনারা একটু তলায় আসবেন এবং এখানে অ্যাপ্লিকেশন টাইপ আছে। এখানে আপনারা সেলফ রাখবেন, যেহেতু আপনারা নিজে নিজেই খাজনাটা পেমেন্ট করছেন। এবং যার নামে খাজনাটা থাকবে তার ফার্স্ট নাম এখানে লিখবেন এবং লাস্ট নাম এখানে লিখবেন। এবং এর পাশের ঘরে এখানেতে আছেন, এখানে তার বাবার নাম লিখবেন। অথবা এখানে যদি তার মহিলা কোনো যদি কেউ তার খাজনা দেয় এখানে সেখানে হাজব্যান্ডের নামও আপনারা লিখতে পারেন। তারপরে অ্যাড্রেসটা লিখবেন, শুধুমাত্র এখানে গ্রামের নামটি লিখে দিলেই হবে। তারপর এখানে যে আপনারা মোবাইল নাম্বার দেবেন এবং মোবাইল নাম্বারের পাশের ঘরে জাস্ট মোবাইল ওটিপি, এই ঘরটাতে ক্লিক করলেই আপনারা এখানেতে যে মোবাইলে ওটিপিটা আসবে এখানেতে বসিয়ে নেবেন এবং এখানে যে জেন্ডার সিলেক্ট করে নেবেন। জেন্ডার সিলেক্ট করার পরে একটু নিচে আসবেন। আমি এখানটা আগে ফিল করে নিচ্ছি, ফিল করে নেওয়ার পর আপনাদেরকে দেখাচ্ছি। এরপর আপনারা যে রেভিনিউ আছে এখানটা যে অপশানটা আছে এখানটা আসবেন এবং এখানে এসে আপনারা প্রথমে সেলফে হাত দেবেন। সেলফে হাত দেওয়ার সঙ্গে সঙ্গেই দেখবেন আপনারা ওপরে যে নামগুলো লিখেছিলেন সেই নামগুলো এখানে অটোমেটিক চলে আসবে। এবং এর পাশেই দেখতে পাচ্ছেন এখানে খতিয়ান নাম্বার আছে। এই খতিয়ান নাম্বারটা এখানে আপনারা টাইপ করবেন। খতিয়ান নাম্বার টাইপ করার পর আপনারা এখানে যে ট্যাব দেবেন দুবার। দেওয়ার পর এখানে ইয়েস করবেন। ইয়েস করার সাথে সাথে দেখবেন একটু একটা লোডিং নেবে, নিয়ে আপনার কিন্তু চলে আসবে যে রাজাশ্যাম ঘোষ যার নামে আমি খাজনাটা দেবো। তো এখানে সঙ্গে সঙ্গে এটা চলে এলো। একটু নিচে আসবেন। একটু নিচে আসার পরই এখানেতে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এই যে 4টে সিরিয়াল নাম্বার এখানেতে পরপর আছে। এগুলোকে একটা একটা করে সিলেক্ট করার পর এখানে যে তার প্লটগুলো কিন্তু নির্দেশ করতে হবে, ক্লাসিফিকেশন করতে হবে। তো আমি এখানে 1 নম্বর অপশানেতে হাত দিচ্ছি। 1 নম্বর যেটা আছে, যখনই দেখবেন এখানটা 1 নম্বরটাতে ক্লিক করার সাথে সাথে নিচে দেখবেন একটু চলে এসেছে এবং এইখানে একদম লাস্টের অপশানটা আছে ইউজ অফ ল্যান্ড, এটাতে যাবেন এবং এখানে দেখতে পাচ্ছি আমি সালি করা আছে। তাই এখানে এটাকে জমি হিসাবে এটা ব্যবহৃত হয়, তাই এটাকে আমি কৃষি করে দেবো। এবং কৃষি করে দেওয়ার পরে এখানে আমরা অ্যাড প্লট করবো এখানেতে। এবং একই পদ্ধতিতে আমরা দ্বিতীয় নম্বর অপশানটা এখানে ক্লিক করব এবং ক্লিক করার পর এটাকেও আমরা এখানেতে কৃষিতে করে এখানেতে আমরা অ্যাড প্লট করে নেব। এবং এইভাবে পরপর আপনারা যে 4টে আছে এবং 4টেকেই আপনারা একই সিস্টেমে কিন্তু এখানেতে করে নেবেন। করে নেওয়ার পর এখানেতে যখন আমি 4টে করে নিলাম
তখনই তলায় দেখতে পাচ্ছেন যেখানেতে 4টে পরপর কিন্তু আমরা পট ডিটেলস যেগুলো দাগ নাম্বার ডিটেলস কিন্তু এখানে পুরোটা চলে এসেছে। এবং একটুখানি নিচে নামাবেন, একটুখানি নিচে নামাবার পর এখানেতে দেখাচ্ছে আনরেকর্ডেড প্রপার্টি ডিটেলস, এটা কিন্তু এখানেতে নোই থাকবে। নো থাকার পর এখানেতে আপনার সবুজ রঙের যেখানটা আছে এখানটায় হাত দেবেন, দেওয়ার পর এখানেতে নো করবেন, অবশ্যই এটা কিন্তু নো করবেন এখানে। তারপর আপনারা তলায় যাবেন এবং তলায় গিয়ে দেখতে পাবেন যে আপনারা কত সাল পর্যন্ত আপনার যে গত যে খাজনা দিয়েছেন গতবারে সেটা কিন্তু এখানে দেখাবে। তো এইটা কিন্তু আগেতে অটোমেটিক আসতো না, এইটাই এবারে নতুন আপডেট হয়েছে, এখানে সেটা অটোমেটিক চলে আসছে। এখানে আমি আরেকটা কথা আপনাদেরকে বলে রাখি, কেউ যদি হয়তো গত 5 বছর ধরে হয়তো দিচ্ছে না, তো তার ক্ষেত্রে এটা নাও আসতে পারে যদি কম্পিউটারাইজ না হয়, এবং তার হয়তো সে হয়তো শুধুমাত্র গ্রাম পঞ্চায়েত থেকে খাজনা দিত এবং তার কাছে হয়তো হাতে লেখা স্লিপটি এখনো রয়ে গেছে, তো সেই ক্ষেত্রে নাও আসতে পারে। যেহেতু এই ব্যক্তিটি গত বছরও আমাদের কাছ থেকে কম্পিউটারের মাধ্যমে তিনি খাজনাটা দিয়েছিলেন, তার জন্য ওনার কিন্তু একটা রেভিনিউ রিসিভ নাম্বার এখানে অটোমেটিক্যালি চলে আসছে। তো এখানে আসার পর গতবারে যে খাজনাটা দেওয়া হয়েছিল তার যে প্রিন্ট আউটটা ছিল আপনারা এখানে স্ক্যান করে রাখবেন এবং এখান থেকে সে এটাকে আপলোড করে দেবেন, এবং এটা ম্যাক্সিমাম 2 MBর মধ্যে কিন্তু এটা হবে। হওয়ার পর যে ডেটে আপনারা পেমেন্ট করেছিলেন সেই ডেটটা এখানেতে লিখে মানে সিলেক্ট করে কিন্তু সেই ডেটটাকে সিলেক্ট করবেন। আমি এখানটা করে নিয়ে দেখাচ্ছি আপনাদেরকে। তারপর এইখানে দেখতে পাচ্ছেন একটু তলাতে যে ক্যাপচারটা আছে, এখানে যে আপনারা ক্যাপচারটা এখানে লিখে দেবেন। লিখে দেওয়ার পর এখানে টিক মার্ক করবেন এবং টিক মার্ক করার পর এখানে ইয়েস করবেন। ইয়েস করার পর এখানে সাবমিট করবেন। যেমন আমরা ভিডিওতে দেখাচ্ছি আপনারা ঠিক এইভাবেই করবেন, তাহলেই দেখবেন আপনার সম্পূর্ণ কাজটি হয়ে যাবে। এবং সাবমিট করার সাথে সাথেই আপনারা দেখতে পাবেন এখান থেকে পে করার একটি অপশান চলে আসবে। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন সাবমিট করার পরই এখানে কিন্তু একটা সামনে দেখবেন সাকসেস বলে একটা উইন্ডোজ ওপেন হবে এবং এখানেতে আপনারা ওকে করবেন এবং এখানে আপনার কত টাকা পেমেন্ট হবে সেটাও দেখিয়ে দিচ্ছে, এখানে মাত্র 4 টাকা হবে। তো এখানেতে আপনারা ওকে করবেন। ওকে করার পর কিন্তু আপনারা এখানে ফিস পেমেন্ট যে অপশানটা আছে একদম প্রথমেই দেখবেন রেড কালারের, এখানেতে আপনারা ক্লিক করবেন। একটু একটা লোডিং নেবে, নিয়ে এখানেতে তার পেমেন্টের গ্রিপ সাইডেতে ঢুকে পড়বে। এখানেতে আপনারা ক্যাপচার দেবেন, ক্যাপচার দেওয়ার পরে এগিয়ে যাবেন। এখানেতে ভিউ করবেন, ভিউ করলেই আপনাকে দেখিয়ে দেবে যে কার নামে এটা অ্যাপ্লিকেশন হয়েছিল এবং কত টাকা আপনাকে পেমেন্ট করতে হবে। তো আপনারা যদি আপনাদের কাছে ডেবিট কার্ড বা নেট ব্যাঙ্কিং না থেকে থাকে, তো আপনারা সবথেকে সহজ উপায় হচ্ছে এসবিআই ইপে। এই এসবিআই ইপে এখানেতে কন্টিনিউ করবে এবং এখান থেকে আপনারা ইউপিআই এর মাধ্যমেও পেমেন্ট করতে পারবেন, অথবা আপনার কাছে যদি ডেবিট কার্ড অথবা ক্রেডিট কার্ড থাকে সেখান থেকেও আপনারা পেমেন্ট করে দিতে পারবেন। এখান থেকে আমি এই কিউআর কোডটাকে স্ক্যান করছি এবং আমার ফোনপের মাধ্যমে এটাকে আমি পেমেন্ট করে দেবো। আমার এখানে আমি ইউপিআই পেমেন্ট করে দিয়েছি। এখানে একটুখানি এটা লোডিং নিচ্ছে, লোডিং নেওয়ার পর আপনাদের কাছে এটা সাকসেসফুল হয়ে যাবে। একটুখানি এটা এখানে লোডিং নেয় এবং আপনাকে একটু ওয়েট করতে হবে এখানে। আপনারা দেখবেন এখানে লোডিং নেওয়ার পর আপনাকে আবার হোম পেজে নিয়ে আসবে এবং আপনাকে এখানেতে অনেক সময়তেই সামনে চলে আসে, কিন্তু এখানে আপনাকে আরেকবার লগ আউট হয়ে গেছে, এটাকে সাইন ইন করতে হবে। তো এখানেতে আপনারা আরেকবার ওপেন করে নেবেন এটাকে আপনার পাসওয়ার্ড দিয়ে। এখানেতে ওটিপি দেবে ওয়ান টাইম, ওটিপিটা
সঙ্গে সঙ্গে দেখবে আপনাদের ফোনে চলে আসবে, এখানেতে টাইপ করে আপনারা বসিয়ে দেবেন, দিয়ে সাবমিট করবেন। লগ ইন করার পর আপনাকে আরেকবার এখানে সিটিজেন সার্ভিসে আসতে হবে এবং সিটিজেন সার্ভিসে আসার পর এখানে জিআরএন এ সার্চ করতে হবে। যেহেতু আমার এখানেতে যে পেমেন্ট আইডি করেছিলাম সেই আইডিটা আমার মোবাইলে এসএমএস এর মাধ্যমে চলে এসেছিলো, এখানেতে সামনে আসেনি গো। তো আপনাকে আরেকবার গিফটসের চালানে ঢুকতে হবে এবং সেখান থেকে গিয়ে আপনাকে জিআরএন নাম্বারটা এখানে সার্চ করে নিতে হবে এবং সেটা পেমেন্ট আইডিটা আপনার যে মোবাইল নাম্বার দিয়েছিলেন সেই মোবাইল নাম্বারে চলে যাবে। এই পেমেন্ট আইডি ধরে আপনাকে জিআরএন নাম্বারটা এখানে সার্চ করে নিতে হবে। তো আমরা এখানে জিআরএন নাম্বার সার্চ করব, এখানেতে গিয়ে আমরা রেভিনিউতে ক্লিক করব। রেভিনিউতে ক্লিক করে আমরা দেখতে পাচ্ছেন যে জিআরএন সার্চ। তো এখান থেকে আমরা জিআরএনটাকে কপি করে নেব। কপি করার পর এখানে জিআরএন আমরা এখানে বসাবো এবং এখানে দেখাচ্ছে অ্যাপ্লিকেশন নাম্বার। এই পেমেন্ট রেফারেন্স যে নাম্বারটা এটাই হচ্ছে এখানে অ্যাপ্লিকেশন নাম্বার। তো এখান থেকে আপনারা এখানে কপি করে নেবেন, নেওয়ার পর আরেকবার এখানে আসবেন, এসে এখানে যে অ্যাপ্লিকেশন নাম্বারের ঘরেতে পেস্ট করে দেবেন এবং এখানেতে আপনারা ক্যাপচার কোডটা এখানে টাইপ করবেন, তারপর সাবমিট করবেন। এখানেতে ওকে করবেন, করে এগিয়ে যাবেন, এখানে কন্টিনিউ করবেন। কন্টিনিউ করার পরেই আপনারা দেখতে পাচ্ছেন পেমেন্ট সাকসেসফুল। তো এখানে আরেকবার আপনারা সিটিজেন সার্ভিসের ঘরে আসবেন এবং এইখান থেকে দেখতে পাবেন অ্যাপ্লিকেশন অথবা রিপোর্ট রিপ্রিন্ট বলে একটা অপশান পাবেন। ঠিক আছে, এই অপশানটা অ্যাপ্লিকেশন অথবা রিপোর্ট রিপ্রিন্ট, এখানেতে ক্লিক করবেন। ক্লিক করার পরেই দেখবেন সামনে আবার একটি আপনাকে সামনে একটু নিয়ে আসবে রিপ্রিন্টের অপশান এবং এইখান থেকে আপনারা রেভিনিউ রিপ্রিন্ট এটাকে অপশান করবেন, এই অপশানটাকে সিলেক্ট করবেন। রেভিনিউ রিসিপ্ট সিলেক্ট করার পর আপনাকে প্রথমে দিতে হবে যেটা হচ্ছে অ্যাপ্লিকেশন নাম্বার এবং যখনই আপনি অ্যাপ্লিকেশন নাম্বার দেবেন তারপর যেই বাইরে ক্লিক করার পর আরেকবার দেখবেন যে খতিয়ান নাম্বার চলে এসেছে এবং আপনি কী সেটা রিপ্রিন্ট করবেন, সবসময় যেটা বেঙ্গলি আসে। তো এখানে একটা বেঙ্গলি সিলেক্ট করার পর ক্যাপচার দিয়ে আপনারা সাবমিট করবেন, তাহলেই দেখবেন যে এটা ডাউনলোড হয়ে যাবে আস্তে আস্তে। একটু এটা লোডিং নিচ্ছে, লোডিং নেওয়ার পরেই আপনারা দেখতে পাবেন যে আপনার এটা ডাউনলোড হয়ে গেছে রেভিনিউ রিসিপ্টটি। আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আমার এটা ডাউনলোড হয়ে গেছে।